রুকু সিজদায় যাওয়া বা ওঠার সময় কখন থেকে তাকবীর বলবো? কিছুটা চলে যাওয়ার পরে বা ওঠার পরে নাকি বলতে বলতে? দয়া করে এই বিষয়টি আমাকে জানাবেন। প্রিয় ভাইরা, আমরা যখন সালাতে দাঁড়াই, সালাতে আমাদের তাকবীর হচ্ছে কমান্ড। এই তাকবীর অনুযায়ী আমরা চলাফেরা করি। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হচ্ছে ব্যক্তিগত সালাত আর একটা জামাতের সালাত। ব্যক্তিগত এবং জামাতের সালাতের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে তাকবীর কখন বলবো, এটার মাসনুন তরিকা হচ্ছে যে যখন আমি যেই হালত থেকে পরিবর্তনের দিকে যাচ্ছি, দাঁড়ানো থেকে ঝোঁকার দিকে যাচ্ছি, সিজদা থেকে উঠার দিকে আসতেছি, আমার তাকবীর ওঠার সাথে সাথে ঝোঁকার সাথে সাথে বলতে বলতে যাব এবং শুরু এবং শেষ ঝোঁকার থেকে শুরু, যেখানে যে শেষ সেখানে যে আমার তাকবীর শেষ হবে। ওঠার থেকে শুরু, যেখানে এসে শেষ আমার হালত সেখানে এসে আমার তাকবীর শেষ হবে। এটাই হচ্ছে আহসান, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। এর ব্যতিক্রম করাটা আমাদের অনুচিত। এর ব্যতিক্রম করলে কিছু ঝামেলা হতে পারে। একটা উদাহরণ দেই। ইমাম সাহেব ধরেন যে রুকুর থেকে উঠার পরে দাঁড়ায়া তারপরে বলে সামি আল্লাহু লিমান হামিদা। কি হতে পারে? কোনো ব্যক্তি যদি কোনো রাকাতকে কাউন্ট করতে চায়, শরীয়ত হচ্ছে ওই রাকাত কাউন্ট হবে যদি রুকুতে যে এক তাসবি পরিমাণ উনি তাসবি পেয়ে যায়, তাহলে তার রাকাত কাউন্ট হয়ে যাবে। এখন ইমাম সাহেব তো উঠে গেছে কিন্তু বলছে সামি আল্লাহু লিমান হামিদা পরে, একজন লোক আসছে এসে চট করে রুকুতে গেছে, উনি দুইবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ফেলছে, অথচ ইমাম কিন্তু তখন দাঁড়ানো, তারপরে সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে তার রাকাত হবে না? হবে না, রাকাত কিন্তু হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে এইটা আমাদের, যে আমরা যখন থেকে শুরু করব তখনই বলবো। এবং অনেক মুসল্লির নামাজেও ঝামেলা হয়, মানুষ কেবলমাত্র ইমামের তাকবীরই শোনেন, ইমামকে দেখতে পায়। এখন ইমাম দেখা যাচ্ছে যে রুকু থেকে সিজদার কাছাকাছি যাওয়ার সময় বলতে শুরু করেছে আল্লাহু আকবার, অনেক লোক যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এরকম হালত তৈরি হয়ে যায়, হয় কি না প্রিয় ভাইরা? এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে আমরা যখন থেকে যে হালত শুরু করব, ওই হালত থেকে পরিবর্তনে যাওয়ার শুরু থেকেই বলবো, যেখানে যাই পরিবর্তন শেষ ওখানে শেষ করে দেব। এইভাবে আমাদেরকে আমাদের তাকবীরগুলা বলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।